মধ্যযুগে সোনারগাঁ বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানামনগর ব্যাপক উৎকর্ষ লাভ করে। কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা এখানে উচ্চবর্ণের হিন্দুদের, শুধুমাত্র যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করে তারাই পুনর্বাসন শুরু করে। ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি, তারা ক্রমেই এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ফলে পানামনগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর। এভাবে পানামনগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হতে থাকে। বর্তমানে পানামনগরে রাস্তার দুই ধারে পুরনো যেসব ভবন দেখা যায়, তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর হিন্দু উচ্চবর্ণের ব্যবসায়ীদের তৈরি। ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তিও হ্রাস পেতে থাকে। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে রয়েছে 52টি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি বাড়ি আর দক্ষিণ পাশে রয়েছে মোট 21টি বাড়ি। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার। উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও রয়েছে মুঘল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্যশৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই, লোহার ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর রয়েছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কূপ। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও রয়েছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, খাজাঞ্জিখানা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর। এছাড়াও রয়েছে 400 বছরের পুরনো টাকশাল বাড়ি। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন পানাম নগরীর চতুর্দিকে বেষ্টনী করা একটি খাল। আর এই পিছনের যেই বাউন্ডারিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেই ঐতিহাসিক কাশীনাথ ভবনের পিছনের দিকটা। অর্থাৎ পানাম নগরীর চতুর্দিকে বেষ্টনী করা যেই খালগুলো রয়েছে, সেই খালের সাথে এখানে অ্যাটাচড ছিল এটা বাড়ির পিছনের সাইড, ঐতিহাসিক কাশীনাথ ভবনের পিছনের দিকটা। প্রিয় দর্শক, একটা জিনিস লক্ষ্য করে দেখুন, শত শত বছরের পুরনো গড়ের ভেতরের যে ডিজাইনগুলো কত সুন্দর, কত নান্দনিক আর চমৎকার ডিজাইন। মানে যদিও অনেকটা ধ্বংস হয়ে গিয়েছে,
তবুও চোখ ফেরানো দায়, কারণ এত নিখুঁত ডিজাইন, এত সুন্দর চমৎকার, মানে চাকচিক্য। রোদের কিছুটা আলো পড়েছিল, মানে মনে হচ্ছিল যে হাসছে রোদে। উপরে ডিজাইনগুলো দেখুন কত সুন্দর, চমৎকার ডিজাইন করা হয়েছে। মানে এখানে যতগুলো বাড়ি রয়েছে আমার কাছে সবচাইতে, মানে যে ভিতরের যে ডিজাইন, এটাই সবচাইতে ভালো লেগেছে।